মানুষ তোমাকে তখনই মূল্য দেবে যখন তুমি নিজের মূল্য বুঝতে শিখবে। তাই নিজেকে কখনো ছোট ভেবো না। প্রয়োজনের অতিরিক্ত কাউকে সময় দিও না। এতে হারিয়ে যায় সময়ের মূল্য, কমে যায় নিজের মর্যাদা। চোখের জলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখের জলের কারণটা সহজে মোছা যায় না। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকই সেটা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন সবাই সেটা নিমিষে বিশ্বাস করে নেয়। কারো নোংরা কথায় ক্ষেপে যাবে না, চুপ থাকুন, কারণ আপনার রাগ করা মানে তার সফলতা। একটা বাস্তব কথা কি জানো? প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা মানুষকে বদলে দেয়। কারণ খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না, আবার শিক্ষা না পেলে বদলানো যায় না। বিবেক বলে আজ আর পৃথিবীতে কিছুই নেই। মানুষ যেখানে টাকা আর স্বার্থের গন্ধ পায়, ঠিক সেখানে সবার আগে নিজের বিবেকটাকে বিসর্জন দেয়। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধুমাত্র সময় হলেই বোঝা যায়। যে কথা বলতে পারে না সে আসলে বোবা নয়। বোবা তো সেই ব্যক্তি সত্যিটা জানার পরও যে চুপ থাকে। যাকে মানুষ ঠকায় তাকে সৃষ্টিকর্তা জিতিয়ে দেন। মানুষ নিষ্ঠুর হতে পারে, কিন্তু সৃষ্টিকর্তা নয়। যেদিন বুঝতে পারবে 10 টাকা ইনকাম করতে কতটা কষ্ট হয়, সেদিন থেকে আর কারো পেশা নিয়ে হাসাহাসি করবে না। সৎ পথে চললে বদনাম হবে, কারণ পৃথিবীটা মিথ্যা ছলনা আর অসত্যের প্রতি বেশি আকৃষ্ট। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে। বংশীয় লোক ধনী হলে বিনয়ী হয়, আর ছোট লোক ধনী হলে অহংকারী হয়। শকুন যতই উপরে উঠুক না কেন, চোখ তার নিচের দিকেই থাকে। তেমনি চরিত্রহীন মানুষ জীবনে যত বড়ই হোক না কেন, তার মন নিকৃষ্ট থাকে। মানুষ তখনই তোমাকে অবহেলা করবে যখন তুমি নিজেকে অতিরিক্ত সহজলভ্য করে ফেলবে। নিজের খুশির জন্য অপরের ক্ষতি করতে নেই, তার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখো, বাস্তবতা বুঝতে পারবেন। ভদ্রতা কাউকে কপি করে করা যায় না। ভদ্রতা হচ্ছে নিজের ভিতর থেকে আসা এক পারিবারিক সভ্যতা। মানুষ ঠিকই বলে এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। যে সত্য কথা বলতে ভয় পায় সে কখনো মুক্ত মানুষ হতে পারে না। অকৃতজ্ঞ মানুষের মন সেরা পলিথিনের মতো, যাই দেন যতই দেন এটা ভরা সম্ভব না, কিছু না কিছুর কম হয়েই থাকে। সম্পর্ক থাকলে ভুল বোঝাবুঝি হবে, যতই ভুল বোঝাবুঝি হোক সেটা মিটিয়ে নিতে হবে, কারণ ইগোটা নয়, সম্পর্কটাই বেশি দামি। জীবন আমাদের সেই সব লোকদের সাথে পরিচয় করিয়ে দেয় যাদের আমাদের কোনোদিন প্রয়োজন ছিল না। সবসময় একটা কথা মনে রাখবে, ভাগ্য আর নিজের আপনজনদের কোনো ভরসা নেই। এরা যে কোনো সময় যে কোনো মুহূর্তেই বদলে যেতে পারে। পৃথিবীতে শুধু মিথ্যাবাদী মানুষকে পছন্দ করে। একটু সত্য বলে দেখুন, নিজের লোকও তোমার বিরুদ্ধে কথা বলবে। সৎ পথে চললে দুর্নাম হবে, কারণ দুনিয়াটা ভুল আর ছলনার প্রতি বেশি আকৃষ্ট। জীবনে একটা কঠিন সত্য শিখলাম, সম্পর্ক যতই গভীর হোক না কেন, মানুষ যে কোনো মুহূর্তে বদলে যায়। উপকার খুবই অদ্ভুত জিনিস, করলে মানুষ ভুলে যায়, আর না করলে সারা জীবন মনে রাখে। যে নিজেকে জানে না সে কিছুই জানে না, নিজেকে জানা সবচেয়ে বড় জ্ঞান। বিবেক যদি জাগ্রত না থাকে
তাহলে ডিগ্রি, পদবি আর অর্থ সবই মূল্যহীন হয়ে যায়। যেখানে কথার কোনো দাম নেই সেখানে চুপ করে থাকাই শ্রেয়, কারণ শব্দ দিয়ে শুধু তর্কে জেতা যায়, মন জয় করা যায় না। সম্মান পেতে হলে সম্মান দিতে হবে, সম্মান না দিয়ে সম্মান আশা করাটা বোকামি ছাড়া আর কিছু না। মিষ্টি ভাষায় কথা বলে ভালো সাজার মানুষ আমি নই, সোজা সাপটা বলি বলি সবার কাছে খারাপ হই। বিশ্বাস কথাটা ছোট হলেও অনেক দামি, কারণ বিশ্বাস ছাড়া বন্ধুত্ব বা ভালোবাসা কোনোটাই টিকিয়ে রাখা সম্ভব নয়। ভালোবাসা সত্যি কি অদ্ভুত, তাই না? পৃথিবীতে শত কোটি মানুষ থাকা সত্ত্বেও মনটা একজনের জন্যই কাঁদে। একটা অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটা অচেনা হয়ে যায়, কিন্তু একটা মানুষের সাথে বহু বছর মিশেও তাকে চেনা যায় না। হায় রে টাকা, টাকা থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর না থাকলে রক্তের সম্পর্কের মানুষও মুখ ফিরিয়ে নেয়। বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয়। হতে পারে সুন্দর পোশাকের পিছনে একটি নোংরা মন আছে, আবার নোংরা পোশাকের পিছনে একটা সুন্দর মন আছে। দেখবেন অশিক্ষিত কেউই বেকার নেই, যত বেকার আছে সবাই শিক্ষিত। পুরুষ মানুষ কাঁদে না বলে সবাই ভাবে তার কষ্ট নেই, কিন্তু নীরবতার আড়ালে সে প্রতিদিন ভেঙে পড়েও আবার নিজেকে সামলে নেয়। জীবনে কি খুঁজছেন? আসলে নিজের ছায়াটা ছাড়া এই পৃথিবীতে আপন বলে কেউই নেই। সবই শুধু প্রয়োজনই আপনাকে মনে রাখবে, এটাই কঠিন বাস্তবতা। অন্যায় করার পরও যাদের মধ্যে অনুতপ্ত নাই, তারা হিংস্র প্রাণীর চাইতেও ভয়ঙ্কর। অন্যর পেছনে কাঠি দেওয়ার অভ্যাসটা বাদ দেন, নয়তো সময় যখন প্রতিশোধ নেবে তখন মলম লাগানোর জায়গা খুঁজে পাবেন না। কাউকে ছেড়ে থাকা খুব কষ্ট, কিন্তু তার চেয়ে বেশি কষ্ট হলো আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা। ঝগড়া না করেও শত্রুকে পরাজিত করার 5টি শক্তিশালী নীরব কৌশল। নাম্বার 1, নীরবে সাফল্য অর্জন করুন। নাম্বার 2, অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলুন। নাম্বার 3, নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন। নাম্বার 4, দূরত্ব বজায় রাখুন। নাম্বার 5, নিজের চরিত্র ও সম্মান অটুট রাখুন। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।